নমস্কার বন্ধুরা, মিলি বর্মন কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের নিয়ে এসেছি এরকম ধরনের বেশি ছোটও না বেশি বড় না এই মাছগুলো। কি মাছ বলে এগুলোকে, নামটা ভালো করে বলতে পারছি না। যাই হোক, এই ছোট মাছ দিয়ে আমি আলু বেগুন দিয়ে মাখা মাখা করে করবো। বেশি ঝোলও করবো না বা শুকনাও করবো না। সেই জন্য মাছটাকে, এই ধরনের মাছটা বেশি ছোট না যেহেতু অল্প বড় আছে, এটা ভেজে নিতে হবে। তো কড়াই গরম, তেল গরম হয়ে গেছে, তো আমি এই মাছগুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, একটু আজকে ভিডিওটা একটু যদি প্রবলেম হয়, কেন কি আমার মোবাইল স্ট্যান্ডটা ভেঙে গেছে। ওই জন্য একটু যদি রান্নার সময় যদি একটু মানে বেশি লড়া হয়, তো আপনারা ম্যানেজ করে নেবেন। এখন মাছগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি, সব মাছগুলো তারপর আপনাদেরকে দেখাচ্ছি। মোবাইলটা ধরে নিতে হয়। বন্ধুরা দেখেন, মাছগুলো এইভাবে ভেজে নেবো আমি। বাকিগুলো ভাজছি, আরও একটু ভাজা হয়েছে। তারপরে ভাজার পর আমি আর কি দিতে হবে এক একটা করে বলছি। বন্ধুরা দেখেন, মাছগুলো এভাবে ভেজে নিয়েছি। এখন সেই মাছের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরাটা দিয়ে দিব। তারপরে দিয়ে দিব এর মধ্যে এই যে পেঁয়াজ কুচি। আজকে ক্যামেরাটা এক হাতে ধরে এক হাতে রান্নাটা করছি, সেই জন্য একটু অসুবিধা হলে আপনারা ম্যানেজ করে নেবেন, আজকে মানিয়ে নেবেন। তো পেঁয়াজটা ভাজা হবে একটু লাল করে, তারপরে দিয়ে দেবো এটার মধ্যে আলু। এভাবে যে আলু কেটে নিয়েছি আমি, এর সাথে আলু কেটে নিয়েছি, বেগুন নিয়েছি। বেগুনটা পরে দেবো, কারণ বেগুনটা এখন দিয়ে দিলে মশলার সাথে একদম নরম হয়ে একদম মিশে যাবে, গাটা হয়ে যাবে। সেজন্য আলুটা ফার্স্টে দিয়ে দেবো। এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা। আলুটা একটু ভাজা ভাজা হবে। আলুটা একটু লাল হয়ে ভাজা হয়ে না, তারপর আপনার দেখে দেখাচ্ছি আবার। বন্ধুরা দেখেন, আলুটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে এখানে খালি পেঁয়াজ পেস্টটা আমি গ্রেটার মেশিনে গ্রেট করে নিয়েছি। আর এখানে হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচ। জিরা একদম আধা চামচ থেকেও কম, কেন কি এই ধরনের মাছে আমরা জিরা দিই না, ছোটো মাছে। তো অল্প সময়টা ধর একটু বড় ধরনের মাছ আছে, তো সেই জন্য অল্প আধা চামচের থেকেও কম একটু জিরা দিয়েছি। আর 2 রকমের লঙ্কার গুঁড়ো, কালার লঙ্কার গুঁড়ো আর এমনি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো এই পেস্টটা আগে দিয়ে দিচ্ছি এখানে। পেস্টটা দেওয়ার পর এখন এটা ভালো করে মিলিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে যে লবণটা দিই না, কিন্তু এই মশলার মধ্যে লবণ নাই, লবণটা পরে দেবো। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এই যে টমেটো, একটা টমেটো, বড় সাইজের টমেটো এখানে দিয়ে দিচ্ছি। ওই যে টমেটো দিয়ে দিচ্ছি। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বেশি করে, অশেষ ধন্যবাদ আপনাদের। এভাবে আমার সাথে থাকবেন আপনারা। এখন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আপনি বেশি ঝাল খেলে আরও বেশি দিতে পারেন। এই মাছের এটাকে মৌলা মাছের বড় সাইজ বলেনি কেউ, জানি না, এটা মৌলা মাছের বড় সাইজই হবে। যাই হোক, এই ছোটো মাছে দেখবো সামনে। এই ধরনের মাছ হলে আমরা একটু মাখা মাখা, মানে একদম শুকনো তৈরি করি না, একটু ঝোল থাকে। এখন এটা ভালো করে একটু মিশিয়েছি। এখন আমি এটা লবণটা দিয়ে দিচ্ছি, টমেটোটা গলে যাবে। লবণটা যার যার স্বাদ মতন দিতে পারেন আপনারা।
যেহেতু মাছেও লবণ আছে, লবণ হলুদ দিয়ে মাছটা ভেজেছি। এটা একটু ভাজা ভাজা হয়ে নিক মশলাটা, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি আমি। বন্ধুরা দেখেন টমেটোটা অনেকটা নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে দুটো নাড়া দিয়ে তারপরে আমি জল দিয়ে দিব। তাতে বেগুনটা বেশি ভাজবো না, একদম নরম হয়ে যাবে, একদম মিশে যাবে না। সেই জন্য আমি দেরি করে বেগুনটা দিচ্ছি। বেগুনটা এমনি নরম। আমি সব ঘরোয়া পদ্ধতিই আপনাদেরকে রান্না রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি। আপনারা অবশ্যই আমার এই রান্নাকে পছন্দ করেন, আপনার সহযোগিতা আমার সবসময় চাই। সিম্পল রান্না একদম আমি নিয়ে আসছি আপনাদের কাছে। সিম্পল বেঙ্গলি রান্না যেগুলো, সবসময় আপনারা আমার পাশে থাকেন, এটি আপনাদের কাছে সবার কাছে অনুরোধ। আর আপনারা ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, যাতে শেয়ার করেন, যাতে ওরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে। তো একটু ভাজা ভাজা হোক। আমি এখানে জল নিয়ে এসে মশলা মাটি দিয়ে জল নিয়েছি। বেগুনটাতে একটু মশলাটা ঢুকে নিই, তারপরে আমি জলটা দিয়ে দিচ্ছি। জলটা মাপ মতন দিলে হবে, বেশি তো ঝোল একদম পাতলা ঝোল হবে না, আবার একদম শুকনাও হবে না। আজকে ভিডিওটা দেখে আপনারা কষ্ট করে, তারপরে আমি নতুন নুডলস স্ট্যান্ডে এসে যাবো খোলায়। ঠিক আছে, এখন আমি বেগুনটা ভাজা হয়ে না, তারপর আবার দেখাচ্ছি আপনাদের। বন্ধু বেগুনটা মশলা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা জল দিয়ে দিচ্ছি। সেই মশলা ভাজিয়ে ধোয়া জলটা একটু লাগবে, কারণ জলের পরিমাণ জলটা টেনে নেবে, তো মাছটা একটু পরে করবে। জলটা একটু দিয়েছি, আর লাগবে না। বন্ধুরা দেখেন জলের মাপটা একটু দিয়েছি, ঝোলটা ফুটতে এসছে। এখন এই মাছগুলো আমি হালকাভাবে দিয়ে দিয়েছি, আর বেশি ঘাটাবো না এটা মাছগুলো, যেহেতু আদা ভাজা একটু বড় সাইজের মাছ, তো সেই জন্য আমি একটু হালকাভাবে ভেজে নিই। আপনারা যদি না কে যেরকম করে খান, এটাতে মশলা মাখিয়েও করতে পারেন। এর থেকে ছোটো সাইজগুলো মশলা মাখিয়ে ভালো লাগে। এটা একটু হালকাভাবে ভেজে নিতে হয়। এইভাবে আপনারা খেয়ে দেখবেন হালকাভাবে ভেজে। এটা একটু ঝোলটা মাছের মধ্যে ঢুকে যাক অল্প, তারপরে আমি ধনেপাতা দিয়ে গার্নিশ করে সার্ভ করে দেব। এটা হয়ে যাক এইভাবে। এটা খুবই সিম্পল একটা, যারা এখন অবধি ট্রাই করেন অবশ্যই ট্রাই করবেন। আর বেশিরভাগ যারা নন বেঙ্গলি ওরা অবশ্যই এই ধরনের মাছ খুবই কমই খায়, তো ওরা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। বন্ধুরা আমার এই মাছের তরকারিটা হয়ে এসেছে। আমি এটুকু ঝোল লাগবে, আমার এটুকুই রাখবো, এরকম ধরনের মাখা মাখা থাকবে। এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে প্রথমে আমি কেটে রেখেছি, ধনেপাতা দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে, এখন আমি এটা গামলাতে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা দেখেন কড়াই থেকে আমি গামলাতে নামিয়ে নিয়েছি। দেখেন এইভাবে হয়েছে, একদম মাখা মাখা, বেশি একদম ঝোলও না, একদম শুকনাও না। আর বেগুনগুলোও দেখেন পুরো বেগুনগুলো সব গোটা আছে, একদম ঘাটায়, মানে একদম মিশিয়ে যাবে সবজির সাথে। তো এভাবে আপনারা এই সিম্পল একটি রেসিপি ট্রাই করবেন। আর আমার রেসিপিটা যদি পছন্দ হয় অবশ্যই আপনারা বেশি বেশি করে লাইক করবেন, ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে আমার চ্যানেলকে শেয়ার করবেন, যাতে ওরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে। আপনাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন, সবসময় আমার পাশে থাকবেন আপনারা। আজ যখনই কাল দেখা হবে নতুন এই রেসিপির সাথে। নমস্কার।